মাথায় টুপি দিয়ে বড় বড় মাওলানা মুফতি এই জাতির সঙ্গে কওমের সঙ্গে বিশ্বাসঘাতক গাদ্দারি করছে। বিগত দিন যদি আমার কথাকে জাতি মানতো, কমসে কম কোন জায়গায় কি হতো না হতো জানি না, আমার বাংলাতে বাংলার শাসক আমাদের সঙ্গে বিশ্বাসঘাতক করতে পারত। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি 14 বছর কি 15 বছর জলসা করছি, 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি তোদেরকে মিটিয়ে ফেলবে, তোদের মসজিদ চলে যাবে। 8 বছর ধরে বুঝাচ্ছি আমার সাধ্যে, আমার সাধ্যে, নিজেদের ক্ষমতা তৈরি কর। কিন্তু এই কওমের একটা বড় অংশ নামধারী আলেম ওলামা বক্তা মুসলিম সমাজের দরদি সেজে একদল লোক আমাকে গালিগালাজ পর্যন্ত করেছে, বিরোধী পর্যন্ত করেছে। আর আজকে আমরা কি করছি? সামান্য একটু কারবারের লস না হয় তাতে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যেতে হয় যাব। সামান্য একটু পদ না চলে যায় তাতে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যেতে হয় যাব। সামান্য একবেলার খামানা বন্ধ হয়ে যায় তাতে আল্লাহ ও রসুলের বিরোধীর সঙ্গে সম্পর্ক রাখবো। কি আমার কথা কি ভুল হচ্ছে? আর এই ভাবে জীবন যাপনের জন্যই আজকে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ, আমাদের খানকা আজ আমাদের হাত থেকে ফসকে গেল। ফসকেছে না, এখন আছে, ফসকে গেছে। কে বলেছে? আজ তোমার খেয়াল না থাকে তুমি যে বিওলারে সার্চ করে দেখো তোমার হাতে নেই। আজ যেদিন খুশি আসবে বল্টুজার ভাঙবে, তুমি বলবে আমরা ছেড়ে দেবো নাকি? কি করবে? দাঁড়াম 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 করে 4-5টা ফেলে দিলে বাকি গুণাগার খুঁজে পাওয়া যাবে। তোমার আমার সেই ঈমান আছে নাকি? সেই ঈমান আছে যে সামনে আছে 500 আছে 50,000 500টা মরবো, কত গুলি আছে, তারপরের গুণে একটাও ছাড়বো না, এই ঈমান আছে নাকি? সেই ঈমান নেই। আর এই ঈমানটা না থাকার কারণ, এই ঈমানটা না থাকার কারণ একদিনে হয়নি, আমাদেরকে ঈমান দুর্বল অনেক দিন ধরে করা হচ্ছে। তার নাম্বার 1 কারণ আমাদেরকে হারাম খাদ্য খাইয়ে 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 দুর্বল করা হয়েছে। আমাদেরকে হারাম খাদ্য খাইয়ে খাইয়ে আমাদের ঈমানকে দুর্বল করা হয়েছে। যেমন শরীরের একটা খাদ্য আছে, সেই খাদ্য না পেলে শরীর দুর্বল হয়। ঈমান হারামকে পছন্দ করে না, হারাম খাদ্য খেলে ঈমান দুর্বল হয়। আর কি? গান বাজনা, জুয়া, সিনেমা, যাত্রা যুব সমাজকে নেশার মধ্যে জড়িয়ে হই হই করাচ্ছে। আমরা ওর মধ্যে ফুর্তির মধ্যে আছি, আমরা খেয়ালই করিনি যে আমাদেরকে কোনো দেয়া হচ্ছে কেন। এটা একদিনের প্ল্যান নয়, 100 বছরের প্ল্যান চলছে। 100 বছর পর আজকে এই জায়গায় আমাদেরকে লিয়ে গেছে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি 14 বছর কি 15 বছর জলসা করছি, 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি তোদেরকে মিটিয়ে ফেলবে, তোদের মসজিদ চলে যাবে। 8 বছর ধরে বুঝাচ্ছি আমার সাধ্যে, আমার সাধ্যে, নিজেদের ক্ষমতা তৈরি কর। কিন্তু এই কওমের একটা বড় অংশ নামধারী আলেম ওলামা বক্তা মুসলিম সমাজের দরদি সেজে একদল লোক আমাকে গালিগালাজ পর্যন্ত করেছে, বিরোধী পর্যন্ত করেছে। আজকে কোন বিপদে পড়লে শুনে রেখে দাও, তোমার ঘর ভাঙলে আমি নাও যেতে পারি, আল্লাহর ঘর ভাঙলে তুমি আমি দুজনাই যাব, ঠিক না বেঠিক? সেই খোদার ঘর যদি এই সমাজে ভেঙে ফেলা হয়, তুমি কি ভাবছো তোমার ঘরটা নিরাপদে থাকবে? একবার মাথায় ঢুকাও, একবার মাথায় ঢুকাও। তোমার দান করা জায়গায়, তোমার আমার কষ্টের মেহনতে তিল তিল করা পয়সা জমানো 50 বছর 60 বছর 100 বছর 200 বছর 1000 বছরের মসজিদ যদি ভেঙে ফেলতে পারে, তাহলে তোমার ঘরগুলো নিরাপদ মনে করছো নাকি? এটা খোদার মার। তুমি আমি খোদার ঘরের জন্য নাই, খোদা তোমার ঘরের জন্যও নাই। তবে মনে রেখে দিও, যারা আমার ইসলামের বিরোধী করেছে আল্লাহ তাদেরকে মিটিয়েছে, আগামীতে এদেরকেও মিটাবে। কিন্তু তুমি আমি কি করে বাঁচবো? তোমার আমার সাথ তো আল্লাহ দেবে না। কেন? তুমি আমি তার দিনের সাথ দিইনি। তুমি আমি যুগে যুগে সাথ দিয়েছি ইসলাম বিদ্বেষীদের, তুমি আমি যুগে যুগে সাথ দিয়েছি তাদের যারা ইসলামকে মিটাতে চেয়েছে, তাদের সাথ দিয়েছি। তাহলে আজকে কি হবে? এই জায়গা থেকে ফিরার রাস্তা আছে, নেই কে বলেছে? আল্লাহ বা বড় দয়ালু,
আল্লাহ বলেছে বান্দারে ভুল যদি হয়ে যায় আমার আযাব আসার আগে অনুতপ্ত হয়ে তওবাটা করেলে, তওবা করে নিয়ে আমি যাকে তোদের জন্য মডেল করে পাঠিয়েছি সেই রাসূলুল্লাহকে অনুসরণ করা শুরু করে দে। ইদিক উদিক করিস না রে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ তোদের জন্য আমার রাসূলকে মডেল করে পাঠিয়েছি, তোরা আমার রাসূলুল্লাহকে মেনে নে। মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তবেই তোরা কামিয়াবি আবার পেয়ে যাবি। কিন্তু মনে রাখবি আমার আযাব যখন ইলান হয়ে যাবে ওই সময়ে তওবা আর কাজে লাগবে না। কোন জিনিসের একটা সুইচ যখন টিপে দেওয়া হয়, মোটর যখন চালু হয়ে যায়, বন্ধ করলে কি সঙ্গে সঙ্গে বন্ধ হয়? সময় লাগে না? লাগে না? তা আল্লাহর পক্ষ থেকে যখন মার শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে, তখন আর তওবা কবুল হবে না। এখনো কিন্তু শুরু হয়নি। আমাদের উচিত তওবা করা, যে আল্লাহ যা ভুল করেছি করেছি, আর কারো সাথ দেব না। আমরা মসজিদ মাদ্রাসার পক্ষে যারা, তাদের সাথে থাকবো। এই আকীদা আপনাদের তৈরি করা দরকার। এক। দ্বিতীয় হলো রাসূল হলেন আমাদের একমাত্র মডেল, দ্বিতীয় কেউ নাই। কেন আমরা যুগে যুগে যখন আমাদের সংখ্যা কম ছিল তখন পৃথিবীতে আমাদের রাজত্ব ছিল। এখন আমাদের সংখ্যা বেশি, সব থেকে লাঞ্ছিত অপমানিত আমরা বেশি। দেখুন একটা যুবক ছেলে উঠে এই যুবকগুলোকে ডাকছে, ওর ডাকে কেউ সাড়া দিল না। বলুন, এই তো আমাদের কওমের অবস্থা। ও ডাকছে কোথায়? জাহান্নামে না জান্নাতে? বলুন বলুন। এরা কেউ ওর ডাকে সাড়া দিয়ে জান্নাতে আসতে চায়নি। তাহলে যখন ওরা নিজেরাই চাইছেন আমি জান্নাতে যাব, তাহলে আল্লাহ কেন ওকে সাহায্য করবে বলুন? না আমার কথাকে হাসির ছলে নিলে হবে না, হাকিকাত এটা হাকিকাত। আমরা সব জিনিস কি ইয়ারকি করে নিচ্ছি, ছেলে খেলা করে নিচ্ছি। কেন জানি না এই কম এতটা মানে বিগড়ে গেল, আল্লাহই ভালো জানে। দেখে ভালো লাগলো যে একটা যুবক ছেলে উঠে তার ভাইগুলোকে ডাকছে, आजा जन्नत में आजा। ये तो जन्नत की एक टुकड़ा है, बाग है। आका ने फरमाया काल हलाकत जिक्र, जहां खुदा की बात होती है ये दुनिया में जन्नत की बाग है। बोलिए सुभान अल्लाह। সেই জায়গায় ডাকছে, কিন্তু বাকি ছেলেরা গুরুত্ব দিচ্ছে না। আজ আমাদের সবথেকে বড় বিষয়, আমাদের কোনো লিডার নেই। না ধর্মীয় কোনো লিডার আছে, না রাজনীতির কোনো লিডার আছে। বলুন, আগামী দিন কোন এক জায়গায় যদি হত্যালীলা শুরু হয়, মসজিদ মাদ্রাসাকে ভাঙা হয়, ওটা সমাধান করার জন্য আমাদের কোন লিডার আছে, নেতা আছে? কার কথাই আমরা নামবো বলুন? কোন মুসলিম লিডারের নেতৃত্বে আমরা যাব বলুন? যাকেই ভালোবেসে পিছনে সাথ দিয়েছি সে বেটাই জাতের সঙ্গে গাদ্দারি করেছে, ধোঁকাবাজি করেছে। খেয়াল করে দেখুন। আরে আমার কথা বাদ দেন, আমি তো ছোটখাটো মানুষ, ছোটখাটো মানুষ, কিন্তু হাকিকাতটা আপনাকে ভাবতে হবে আজকে কোন জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন। আর পরিস্থিতিকে সামনে রেখে আলোচনা করাটাই দ্বীনের ইসলামের হুকুম। আজ নামাজের অভাব নেই, রোজার অভাব নেই। যদি নামাজের অভাব হতো তাহলে মসজিদগুলো বাড়ছে কেন? একটা গ্রামে আগে একটা মসজিদ ছিল, একটা অঞ্চলে একটা মসজিদ ছিল, এখন প্রতিটা গ্রামে দুটো তিনটে করে হয়ে গেছে। নামাজি কম কে বলছে? দাড়ি টুপি কম কে বলছে? রোজার মাসে রোজা রাখে না কে বলছে? সব বেড়েছে, কিন্তু ভাটা পড়ে গেছে। প্রকৃত নবীর প্রেমিক নেই, প্রকৃত আমার রসুলের দরদি, দ্বীনের দরদি নেই। বড় বড় দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বড় বড় মাওলানা মুফতি এ জাতির সঙ্গে কওমের সঙ্গে বিশ্বাসঘাতক গাদ্দারি করছে।
সামান্য দুনিয়ার পদের জন্য, সামান্য দুনিয়ার টাকার জন্য, সামান্য একটু গাড়ি বাড়ির জন্য। আর আমার মতো ছোটখাটো লোক যখন এই সকল বড় বড় হাস্তিদের বিরুদ্ধে কথা বলবে, এ সমাজ তখন আমার কথাকে গুরুত্বই দিচ্ছে না। উনি কি বোঝে, একটুখানি ছেলে হতো ফচকে ছেলে, উড়িয়ে দিচ্ছে আমার কথাকে। কিন্তু আজ যদি উড়িয়ে না দিয়ে বিগত দিন যদি আমার কথাকে জাতি মানত, কমসে কম কোন জায়গায় কি হতো না হতো জানি না, আমার বাংলাতে বাংলার শাসক আমাদের সঙ্গে বিশ্বাসঘাতক করতে পারত না। যে শাসক আজকে বলল যে কেন্দ্রের আইনকে মেনে নিল, পারত না। আমি সেই রাস্তা দেখিয়েছিলাম, কিন্তু ছোট মানুষ, বড় বড় মাথায় মাথায় সব বসে আছে, তারা একদিকে আমার বিরোধী করছে। স্বাভাবিক মুসলমান দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। এবার কি হবে আপনি ভাবতে পারছেন না। আমি 1 বছর 10 মাস আগে একটা কথা বলেছিলাম, 1 বছর 10 মাস আগে একটা কথা বলেছিলাম, অনেকে রেকর্ডে দেখেছেন হয়তো, যে আগামী 3 বছরের মধ্যে তোমাদের চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। শুনেছেন কেউ কি? হ্যাঁ, এখন আর 1 বছর 2 মাস বাকি আছে, দেখো না কি হয়। দেখো, আল্লাহ যদি আমায় বেঁচিয়ে রাখে, সেদিন এসে বলবো পানি বেরোচ্ছে না খুন বেরোচ্ছে। আর যদি চলে যায়, তোমরা কমসে কম একে অপরে আলোচনা করে লিও যে আব্বাস সিদ্দিকী কি বলেছিল। দেখো, মুখ আমার, কথা তো আমার নয়, কথা তো আমার রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী। আল্লাহ নবী বলেছেন একটা সময় আসবে আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ভাই তাদের, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা অনেক হবে, তারপরেও মার খাবে কেন? রাসূল বললেন, তারা আল্লাহকে ভয় না করে মৃত্যুকে ভয় করবে। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য দুনিয়ার তাগুতি জালিম হুকুমাতদের সাথ দেবে তারা, আল্লাহকে ভয় করবে না। আজকে বলুন, এই খসলত আমাদের মধ্যে ঢুকেছে না ঢোকে না? আমরা আল্লাহকে ভয় করি? আমরা দুনিয়ার জালিম শাসকদের ভয় করি, তাগুতি শক্তিদের ভয় করি, যে আমার কাজটা না আটকে যায়, আমার টোটোটা না বন্ধ হয়ে যায়, আমার প্ল্যানটা না আটকে যায়, আমার এই না হয়ে যায়, আমার নামে গ্যাজার মামলা না এসে যায়, আমার নামে এই সমস্যা না হয়ে যায়। আল্লাহকে আমরা ভয় করি না। আর অথচ আল্লাহ বলছে যে আমাকে ভয় করে, ইমান খলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সূরা রহমানে আল্লাহ বলছে আমি তাদেরকে 2টো জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহকে যে ভয় করে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, তার ভয় সবার অন্তরে আল্লাহ ঢুকিয়ে দেয়। এটা সিস্টেম, তার মধ্যে কিছু থাকবে না, তারপরেও তাকে ভয় করবে দুনিয়া, জালিমরা তাকে ভয় করবে। আর যার অন্তরে আল্লাহর ভয় নেই, আল্লাহ তার ভয় সবার অন্তর থেকে তুলে নেয়। আজকে উমর ফারুক হুজুরের নাম আজকের দিনেও শুনলে পৃথিবীর জালিম শাসকরা এখনো ভয় করে। উমর ফারুক হুজুরের আলোচনা করলে অনেক জায়গায় অবজেকশন করে যে ওনার আলোচনা করবে না। কেন? উমর ফারুক হুজুরের আলোচনাতে এখনো ভয় করে জালিম শাসকরা। কেন? উমর ফারুকের অন্তরে আল্লাহর ভয় ছিল, তাই সেই ভয়ের রাজত্ব, উমরের রাজত্ব ভয় এখনো জালিমদের অন্তরে অন্তরে আল্লাহ রেখেছে। আর দেখুন আমাদের অন্তর থেকে ভয় উঠে গেছে, যা খুশি করছে আমাদের ঘরের লোক। আসুন, বাঁচার প্রথম নম্বর রাস্তা আল্লাহকে ভয় করুন, অন্য কাউকে না।